আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে তোমরা যারা এসসি ব্যাচ রয়েছো বা 9-10 এর যারা রয়েছো, বা অথবা তোমরা 6-7-8 বা ইন্টার যে কোনো মানে যে কেউ চাইলে এই ক্লাসটা করতে পারো, কারণ আজকে আমরা মূলত আলোচনা করব যেভাবে আসলে তোমরা বাংলা প্রথম পত্র পড়াশোনা করলে পারে আসলে তোমরা ভালো নম্বর পাবে, বা যেভাবে আসলে বাংলা প্রথম পত্র পড়াশোনা করা উচিত। তো বিশেষ করে এসসি, যেহেতু আমরা আপাতত এসসি ক্লাস নিয়ে কাজ করছি, এসসি 26 ব্যাচ, তো সেহেতু তোমরা মানে এসসি যারা স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে মেইনলি আজকে কথাবার্তা বলবো, বা অন্যান্য তোমরা চাইলে এই ক্লাসটাকে দেখতে পারো বা করতে পারো, যেভাবে আসলে বাংলা আমাদের পড়া উচিত। তো এসএসসি 26 ব্যাচ তোমরা যারা রয়েছো, তোমাদের আসলে এই বছর আসলে তোমাদের যে পরীক্ষার মান বন্টন সেটা আর কি চেঞ্জ হয়েছে। তো আমি আসলে প্রথমে পরীক্ষার মান বন্টনটা নিয়ে একটু কথা বলি। তোমাদের আসলে গদ্য আর কবিতা যেটা আছে সেটা হচ্ছে, গদ্য থেকে তোমাদের 4টা সৃজনশীল আসবে এবং তোমার পদ্য থেকে 4টা সৃজনশীল আসবে, এবং 4টা থেকে 2টা এবং 4টা থেকে 2টা, এবং তোমার অন্যটা মানে তোমার টোটাল 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো গদ্য থেকে 2টা এবং কবিতা থেকে 2টা আনসার করলা, এবং বাকি একটা তোমার যে কোনোটা থেকে তুমি আনসার করবা। এখানে তোমার 5 কত 50 মার্ক। এবং তোমার যে এমসিকিউটা আসবে, এমসিকিউ থেকে আসবে কি তোমার গদ্য থেকে আসবে 15টা, কবিতা থেকে 15টা, এই টোটাল 30টা তোমার এমসিকিউ আসবে। এবং তোমার যে মানে আমাদের যে সহপাঠ থেকেও কিন্তু আগে সৃজনশীল আসতো, এমসিকিউ আসতো, কিন্তু এবছর সেটা হবে না। এবছর তোমার কি করবে, তারা বর্ণনামূলক প্রশ্ন করবে 20 মার্কের, বুঝা গেছে? এই বর্ণনামূলক প্রশ্ন করবে 20 মার্কের। তো এই বর্ণনামূলক প্রশ্নের তোমাদের আনসার করতে হবে এখানে। তো এখানে বর্ণনামূলক প্রশ্ন টোটাল আসবে বোধহয় কয়টা, 4টা আসতে পারে। 4টা থেকে 2টা আনসার করতে হবে। আবার প্রত্যেকটা দুইটারও আলাদা আলাদা পার্ট আছে। মানে কতে ক একটা অংশ, খ একটা অংশ। কতে 3 মার্ক করে, খতে 7 মার্ক করে, 7 আর 3 10 মার্ক। আচ্ছা, বর্ণনামূলক প্রশ্ন 4টা বোধহয় আসবে। 4টা থেকে 2টা হয়তো বা লিখতে হতে পারে, আমি যদিও এর আগে বলেছি এটা একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে? তো এখন বাংলা প্রথম পত্রে আসলে ভালো করার জন্য তোমাদের আসলে যেভাবে পড়া উচিত সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, তোমাদের যে গদ্য, কবিতা এবং উপন্যাস ভালো করে পড়তে হবে। কি বললাম? ভালো করে পড়তে হবে। গদ্য, বিশেষ করে গদ্য আর কবিতাটা খুবই ভালো করে পড়তে হবে, কারণ গদ্য আর কবিতা থেকে তোমাদের আলটিমেটলি সৃজনশীল লিখতে হবে, প্লাস তোমাকে কি এমসিকিউ করতে হবে। এবং বাংলা প্রথম পত্রে সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে, তোমার এমন এমসিকিউ দিবে তোমার মনে হবে কি যে 4টা অপশনের 4টাই হইতে পারে, ঠিক আছে? মানে খুবই ট্রিকি এমসিকিউ দিবে, বুঝা গেছে? তো এর জন্য তোমাকে গদ্য, বিশেষ করে গদ্য আর কবিতার যে প্রতিটা লাইন আছে, লাইনটা খুবই ভালো করে বিশ্লেষণ করে খুবই বুঝে বুঝে পড়তে হবে, মাথা খাটায় পড়তে হবে, বুঝা গেছে? এমসিকিউর জন্য। আর সৃজনশীল আশা করি তোমরা লিখতে পারবে। এবং এরপর যে কবিতাটা যেটা বললাম, কবিতার এমসিকিউ গুলো খুবই ট্রিকি হয়। যেহেতু গদ্য আর কবিতা তোমাদেরকে ভালো করে পড়তে বলছি শুধুমাত্র এমসিকিউতে ভালো করার জন্য। আর তোমার বাংলা প্রথম পত্রে তোমরা 80% নম্বর পেতে চাইলে তোমাকে অবশ্যই এমসিকিউতে 30 আউট অফ 25 প্লাস পেতে হবে। তুমি যত এখানে বেশি নাম্বার পাবা, তোমার এ প্লাস পাওয়া তত তোমার জন্য সুবিধা হবে। কিন্তু তুমি যদি এখানে একটু কম নাম্বার পাও, তাহলে আলটিমেটলি তোমার রিটেনে এত আসলে নাম্বার ওঠানো খুবই কষ্টকর। আর তোমাদের উপন্যাসটা ভালো করে পড়তে হবে, কারণ উপন্যাস থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে। তো মোটামুটি তোমরা যদি উপন্যাস পড়ো, মোটামুটি তোমার যদি একটা ধারণা থাকে, তুমি আশা করি লিখতে পারবা, ঠিক আছে? এরপর যে গাইড টেস্ট পেপারের সকল এমসিকিউ শেষ করতে হবে, এবং গাইড আর টেস্ট পেপারে বিশেষ করে কবিতা আর গল্পে যে এমসিকিউ গুলো আছে খুবই সুন্দর করে তোমাদেরকে এমসিকিউ গুলা কমপ্লিট করতে হবে, কারণ এমসিকিউতে তোমার ভালো করার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করার জন্য। এরপরে কি জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে করবে, বিশেষ করে গাইডে যেগুলো দেয়া থাকবে। কারণ স্যাররা খাতা দেখার সময় আসলে তোমার গ ঘ ওরকম ভাবে কি লিখছো না লিখছো ওরকম ভাবে দেখে না, ক খটা মেইনলি একটু দেখে, আর গ ঘর নিয়মগুলো ফলো করে চলে যায়, ঠিক আছে? এই জন্য তোমার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক পড়াটা, প্রশ্নগুলো ভালো করে পড়াটা খুবই জরুরি, ঠিক আছে? এরপর তোমার সৃজনশীলের জন্য পাঠ পরিচিতি খুব ভালো করে পড়তে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। পাঠ পরিচিতি পড়াটা ইম্পর্টেন্ট কিসের জন্য? এখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন করতে পারে ওই ট্রিকি শব্দ দিয়ে। এবং তোমার যে সৃজনশীলের জন্য, তুমি সৃজনশীল আসলে কি আকাশ থেকে তো লিখবা না, তাই না? তোমাকে সৃজনশীল লেখার জন্য শব্দ ইউজ করতে হবে। এই শব্দগুলো বা পাঠটা পড়ে তুমি এই গল্পটা পড়ে আসলে কি বুঝছো, যে শব্দগুলো ইউজ করবে, এটা তোমার এই পাঠ পরিচিতিটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে পরে তোমার জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এই জন্য তোমার সৃজনশীলটা লেখার জন্য তোমাকে পাঠ পরিচিতি অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং
সৃজনশীল লেখার যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব, এবং সৃজনশীল যে লেখার যে নিয়মটা আছে ওই নিয়মটা ফলো করে যদি তোমরা লিখতে পারো তোমরা ইনশাল্লাহ অবশ্যই ভালো নম্বর পাবে। এর পরবর্তীতে কি আছে, নিয়মিতভাবে সৃজনশীল লিখতে হবে। নিয়মিতভাবে বলতে এখানে যে বুঝাইছি ভাই আমি কি তাহলে প্রতিদিন একটা করে সৃজনশীল লিখবো, ব্যাপারটা আসলে তা না। নিয়মিতভাবে সৃজনশীল লেখা বলতে যাদের লেখা একটু স্লো, ঠিক আছে, তারা নিয়মিতভাবে সৃজনশীল লেখা বলতে তুমি 3 দিনে একটা লিখো, বা সপ্তাহে 2টা করে লিখো, বা সপ্তাহে একটা করে লিখো, অ্যাটলিস্ট হাতটা চালু থাক। ইদানিং মানে তোমাদের হাতটা যাতে চালু থাকে সেহেতু, কারণ বাংলা প্রথমে আসলে সমস্যা একটা হয়, মানে দুইটা সমস্যা হয় মেইনলি। একটা হচ্ছে এমসিকিউতে যদি এমসিকিউ গুলো একটু ট্রিকি দেয়, আর একটা হচ্ছে তোমার লিখে শেষ করা যায় না, ঠিক আছে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমার লেখা সুন্দর করতে হবে। লেখা সুন্দর করতে হবে, লেখা সুন্দর না করা ছাড়া তোমার বাংলা প্রথম পত্রে কোনো ভালো রেজাল্ট করা আলটিমেটলি সম্ভব না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার যে লেখা সুন্দর করতে হবে, এই মানে এই জিনিসটা যে আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে তোমার মানে স্যার, একটা স্যার যখন তুমি বোর্ডে খাতা দেখবে, স্যার তো আসলে কাউকে চিনে না, তোমাকেও চিনে না, কাউকে চিনে না, কোনো পরীক্ষার্থীকেই কিন্তু স্যার চিনে না। কিন্তু স্যার আসলে নম্বরটা দেয় কিসের ভিত্তিতে? স্যার আসলে নম্বরটা দেয় তোমার যে খাতাটা আছে স্যারের সামনে, সেই খাতার ভিত্তিতে। ওই খাতার প্রেমে স্যারকে ফেলাইতে হবে, বুঝা গেছে? মানে খাতাটা দেখে স্যার, যেমন কি আমরা বলি না, ক্রাশ, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, ওই মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগছে, ঠিক আছে, এরকম খাতা দেখেই স্যারকে প্রেমে ফেলাই দিতে হবে। এই প্রেমে ফেলানোর জন্য লেখা খুব সুন্দর করতে হবে, ঠিক আছে, লেখা দেখে যেন যে কেউ প্রেমে পড়ে যায় এরকম লেখা লিখতে হবে, ঠিক আছে। তোমার লেখা যদি তুমি সুন্দর করতে পারো, তোমার ইনশাল্লাহ মনে করো রিটেনে তো তুমি খুব ভালো নম্বর পাবা, বুঝতে পারছো? এই লেখা সুন্দর করার দুই উপায় হতে পারে। একটা হচ্ছে তোমার রেগুলার লিখতে হবে, তোমার যদি লেখা স্লো হয় তাহলে তোমার কি লেখার স্পিড বাড়াইতে হবে, নিয়মিতভাবে 20 মিনিট করে, তোমার যেহেতু টাইম পাবে 20 মিনিট করে একটা সৃজনশীল কমপ্লিট করার টার্গেট নিতে হবে। এবং তোমার হাতের লেখা যদি খারাপ হয়, হাতের লেখাটা কি স্পষ্ট করে লিখতে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কাটাকাটি করা যাবে না, বুঝা গেছে? কাটাকাটি করা যাবে না, ঠিক আছে, কাটাকাটি করা হলো পাপ, পরীক্ষার খাতায় কাটাকাটি করা কি পাপ, বুঝা গেছে? তো মোটামুটি তোমরা যদি এই পয়েন্টগুলো একটু ফলো করে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো, আশা করি তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ বাংলা প্রথম তোমরা খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারবে। আর এর পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।